সংসারের জটিলতা, পরিস্থিতি, নির্মম চাপ আর একের পর এক চক্রান্তর মুখোমুখি দাঁড়িয়ে লাজু সবসময় নিজেকে নিঃশব্দে তিল তিল করে শেষ করেছে। সে নিজের দুঃখ কষ্টকে কখনো কারো সামনে প্রকাশ হতে দেয়নি, কিন্তু হৃদয়ের গভীরে জমে থাকা ভালোবাসা ও অনুভবকে কি চিরকাল খাঁচায় বন্দি করে রাখা যায়? আজকের পর্বে সে ভালোবাসার আগ্নেয়গিরি ফেটে বেরোলো, থমথমে সন্ধ্যা ও অনুভবের ওপর নেমে আসা নির্মম আঘাত। আজকের পর্বের সূচনাতেই দেখা যায় আকাশে মুখ মেঘলা, আর ঠিক তেমনি ভারী হয়ে আছে বাড়ির পরিবেশ। অনুভবের ওপর আসা সম্প্রীতি এক মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রে পুরো পরিবারকে দোলাচল ও অপমানের সাগরে ভাসিয়ে দিয়েছে। যে মানুষকে সবাই এতদিন সততা ও আদর্শের প্রতীক ভাবত, আজ সে চরিত্র ও যোগ্যতার ওপর কাদা ছোড়া হয়েছে। অনুভব নিজের ঘরে একাকী আলো নিভিয়ে বসেছিল। তার নিঃশব্দ যন্ত্রণা আর বিষাদময় উপস্থিতি পুরো পরিবারকে এক থমথমে আতঙ্ক ঢেকে দিয়েছে। বাড়ি চক্রান্তকারী আড়ালে মুচকি হাসছে, আর শুভাকাঙ্ক্ষীরা নিরুপায় হয়ে পরিস্থিতির ওপর ক্ষোভ প্রকাশ করছে। কিন্তু যার বুকটা সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত হচ্ছিল সে হলো লাজু। সে কোনো কথা বলছিল না, কারোর সাথে কোনো বিবাদেও জড়িয়ে পড়ছিল না, তবে তার চাউনি আর অস্বস্তি স্পষ্ট বলে দিচ্ছিল অনুভবের এই অপমান সে সহ্য করতে পারছে না। অন্ধকারের আড়ালে ভাঙা মন, নিঃশব্দ আত্মত্যাগ। অনুভবের ঘরের বাইরে করিডোরে দাঁড়িয়ে লাজু নিজের হাত দুটো শক্ত করে চেপে ধরে দাঁড়িয়েছিল। তার চোখে থেকে এক ফোঁটা করে জল গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। সে কোনো আওয়াজ করছিল না, কারণ সে জানে তার কান্নার আওয়াজ বাইরে গেলে অনুভবের যন্ত্রণা আরো 1000 গুণ বেড়ে যাবে। লাজু মনে মনে ঠাকুরের দিকে তাকিয়ে বলছিল, তুমি আমার জীবনের সব সুখ কেড়ে নাও ঠাকুর, আমাকে যত অপমান সহ্য করতে হয় করব, কিন্তু তাকে এই কষ্ট রেখো না। তার চোখের জল যে আমি সহ্য করতে পারছি না। ঠিক তখনই পেছন থেকে এসে দাঁড়ায় পরিবারের এমন একজন বয়োবৃদ্ধ সদস্য, যিনি লাজুকে ছোটবেলা থেকে দেখেছে এবং যার চোখেতে ফাঁকি দেওয়া লাজুর পক্ষে কোনোদিন সম্ভব হয়নি। লাজু চমকে উঠে নিজের আঁচল দিয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে ফেলে, মুখ ঘুরিয়ে হাসার চেষ্টা করে বলে, কাকিমা, দিদা, আপনি এই অসময় এখানে? কিছু লাগবে আপনার? আমি রান্নাঘর থেকে জল নিয়ে আসি। মুখোমুখি দাঁড় করানো সত্য ও কড়া প্রশ্ন, কিন্তু আজ আর মিথ্যার কোনো অজুহাতের সুযোগ দেওয়া হলো না। সেই বয়োবৃদ্ধ সদস্য লাজুর হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে আসেন এবং সশব্দে দরজা বন্ধ করে দেন। তিনি লাজুকে সোজা নিজের মুখোমুখি দাঁড় করিয়ে খুব গম্ভীর ধারালো কণ্ঠে বলতে শুরু করেন, আর কত অভিনয় করবি লাজু? নিজেকে আর কত ঠকাবি? সারাটা জীবন অন্যের জন্য নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিলি, আজ নিজের মনের সাথেও এই চক্রান্ত করবি? তোর চোখের এই নোনা জল, এই বুক ভাঙা ছটফটানি কি কেবল কোনো সাধারণ দয়া বা কর্তব্যের জন্য? আজ কোনো অজুহাত চলবে না লাজু। সোজা আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই কি অনুভবকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসিস না? স্বীকার কর আজ। এই একটা প্রশ্ন যেন পুরো ঘরের বাতাস থমথমে যায়। লাজু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে, তার বুকের ভেতরে ধরপোকানি শতগুণ বেড়ে যায়। সে অস্বীকার করার জন্য মুখ খোলে, না না, আপনি ভুল ভেবেছেন, আমি তো শুধু এই বাড়ির বউ হিসেবে। মিথ্যা বলিস না লাজু, আবারও ধমক দিয়ে ওঠেন তিনি। ভালোবাসা গোপন করা যায়, কিন্তু চোখের জল গোপন করা যায় না। তুই অনুভবের জন্য নিজের প্রাণ দিতে পারিস, এটা কি আমি বুঝি না? ক্লাইম্যাক্স। সেই কড়া প্রেমের মুখেই ভাঙল লাজু জীবনের সবচেয়ে বড় সহ্যবাদ। এতদিন ধরে বুকে জমা করে রাখা সমস্ত কান্না, অপমান, অভিমান আর তীব্র ভালোবাসার এক মুহূর্তে ঝড়ের মতো আছড়ে পড়ল। লাজু আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধপাস করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল, দু হাত মুখ ঢেকে বুকে ডুকরে কেঁদে উঠল। তার কণ্ঠে ফেটে বেরিয়ে এলো সেই চিরন্তন সত্যি, হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবাসি তাকে। আমার এই দেহ, আমার এই প্রাণ, আমার প্রতিটা শ্বাসের চেয়েও বেশি ভালোবাসি অনুভবকে। তাকে ছাড়া আমার এই জীবনে আর কোনো আলো নেই, কোনো অর্থ নেই। কিন্তু আমার এই ভালোবাসার কথা জেনে কি হবে? আমি যে এক অভাগী। আমি তো চাই শুধু আড়াল থেকে তার উপর আসা সমস্ত আঘাত নিজের বুকে টেনে নিতে। তার একটা হাসির জন্য আমি 1000 বার মরতে রাজি আছি। লাজুর এই বুক ভাঙা আকুতি আর বেকুলতার প্রতিটি শব্দ ঘরের চার দেয়ালের প্রতিধ্বনিত হতে থাকে। ঠিক তখনই দেখা যায় ঘরের বন্ধ দরজার ঠিক বাইরে কেউ একজন এসে দাঁড়িয়েছে। তার ছায়া এসে পড়েছে দরজার তলা দিয়ে। সে আর কেউ নয়, স্বয়ং অনুভব। লাজুর এই নিঃস্বার্থক, পবিত্র ও প্রাণের চেয়েও গভীর ভালোবাসার কথা কি অনুভব নিজের কানে শুনে ফেলল?
অনুভবের চোখেও গড়িয়ে পড়ে অশ্রু, আর তার হৃদয়ে জেগে ওঠে লাজুকে চিরকালের মতো নিজের জীবনে সসম্মানে আগলে নেওয়ার এক চূড়ান্ত সংকল্প। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।